শায়েখ আহমদুল্লাহর দুই গালে জুতা মারো তালে তালে এই কথা বলার মতো দুঃসাহস এবং এই কথা এই জাতীয় স্লোগান যখন স্টেজে দিচ্ছে একটা কোরআনের মাহফিলে বা ওয়াজ মাহফিলে বা ইসলামিক জালসায়, তখন সেটাকে প্রতিবাদ করা বা সেটাকে অন্তত থামিয়ে দেয়া তাহেরি হুজুরের উচিত ছিল। শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সম্ভবত একটু জবানটাকে কন্ট্রোল করা উচিত ছিল, বিশেষ করে গিয়াসউদ্দিন আত-তাহেরি। আমাদের আসলে ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোথায় যে ঠেকেছে সেটা চিন্তা করা, মানে চিন্তা করলে আসলে মনে হয় যে আমরা যেন এক অমানিসার অন্ধকারের দিকে ডুবে যাচ্ছি। যারা ভালো ভালো কথা বলছি, আদর্শের কথা বলছি, তাদের মধ্যে আদর্শের লেশ মাত্র নাই। যদি এরকম হয় একটা তাফসির মাহফিলের স্লোগান, তাহলে জাতি কি শিখবে, মানুষেরা কি শিখবে, যারা সেখানে আলোচনা শুনতে যায়, ওয়াজ শুনতে যায়, তারা কি শিখবে? আসলে কি মানে যে কোনো মানুষকে এভাবে হেয় প্রতিপন্ন বা এভাবে হেনস্তা করা যাবে কিনা? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে জানতে পারি, একবার এক ইয়াহুদি সে আসলো এবং মসজিদে নববীতে প্রস্রাব করে দিল। তো এটা দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষিপ্ত হয়ে গেলেন যে তাকে মারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আগে তার কাজটা সারতে দাও। তারপরে তার কাজটা সারা হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে আনতে বললেন, কাছে ডাকলেন এবং সুন্দর করে তাকে বুঝালেন যে দেখো, এখানে তো আমরা ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের মাথাকে নত করি, আমরা মহান রবের উপাসনা করি, সুতরাং এই ভালো জায়গাটাতে তুমি তো প্রস্রাব না করলেও পারতে। তো এটা যখন বলেছে তখন সে বলল যে ঠিক আছে, এই বলে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে আবার সে রিটার্ন আসলো, ব্যাক আসলো এবং বলল, আল্লাহ রাসূল আমি মুসলমান হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেন মুসলমান হতে চাইলেন তার কারণ সে বর্ণনা করলো যে আমি যখন মসজিদে নববীতে প্রস্রাব করলাম তখন আপনার উচিত ছিল আমার পরে ক্ষিপ্ত হওয়া, অথবা আপনি আপনার সাহাবীদের দিয়ে আমার কোনো শাস্তির ব্যবস্থা করতে পারতেন, কিন্তু আপনি যে আদর্শের মূর্ত প্রতীক এবং আপনি যে সত্যিকার অর্থেই একজন আল্লাহর নবী, সেটা কিন্তু আমার প্রমাণ হয়ে গেছে এবং আমি এটা পরীক্ষা করার জন্যই মূলত এই কাজটা করেছিলাম। তো আসলে একজন ইয়াহুদির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণটা কেমন ছিল সেটা আমরা এই ঘটনা থেকে জানতে পারি। এ জাতীয় অসংখ্য ঘটনা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আছে। ইয়াহুদি দাওয়াত দিয়েছেন বাচ্চা শিশুকে দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, ইয়াহুদি উপহাস করেছেন, আবার দাওয়াত দিয়েছেন, আবার গিয়েছেন, আবার উপহাস করেছে, আবার দাওয়াত দিয়েছে, আবার গিয়েছেন, আবার উপহাস করেছে। তো চতুর্থ দাওয়াতে তিনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। এমন অনেক ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে বাজে কথা বলেননি, গালমন্দ করেননি, কাউকে গীবত করেননি, কারো ব্যাপারে উচ্ছৃঙ্খল আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। এমনকি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই, তার মৃত্যুর পরে যখন সন্তান এসে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার গায়ের জামা দিবেন আমার পিতার ইসের জন্যে, কাফনের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জি অবশ্যই দেব। তারপরে বললেন আল্লাহ রাসূল আর একটা আবদার, সেটা হলো যে আপনি আমার বাবার জানাজাটা পড়িয়ে দিবেন। নিজের গায়ের জামা কিন্তু দিয়েছেন। মুনাফিক সর্দারের ব্যাপারে এটা বলেননি যে তোমার বাবা আমাকে কত কষ্ট দিয়েছে, তোমার বাবার জন্য কয়েকটা যুদ্ধে আমাকে লিপ্ত হতে হয়েছে, যে মদিনায় থেকে মক্কার কাফেরদের সাথে সম্পৃক্ততা রেখে তাদেরকে বাড়ির পরে ডেকে এনে উঠোনের উপরে নিয়ে এসে ঝগড়া করিয়েছে, এই কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামা দিয়েছেন। জানাজা পড়াতে যখন যাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রেগে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রাসূল আমার তো আজকে মনে হচ্ছে যে আপনি সত্যিকার অর্থেই আল্লাহর রাসূল কিনা, কারণ আপনি যদি আল্লাহর রাসূল হতেন তাহলে এই লোকটির জানাজা পড়াতে আপনি যেতে পারতেন না বা আপনার নিষেধ করা হতো। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা করলেনও। নিষেধ করে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক সর্দারের জানাজা পড়াতে দেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ না করতেন বা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে না বলতেন যে ৭০ বার যদি হাত তোলো তাও তোমার ফরিয়াদ কবুল করবো না, আমি তার জন্য হাত উঠাতাম। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুতরাং আজকে যেটা হচ্ছে শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে, আজকে আমাদের তাহেরি হুজুর তিনি এতটাই মানে জনপ্রিয়তা অনেক সময় মানুষকে অধ্যত্ত আচরণ করতেও শিখিয়ে ফেলে। যেমন আমাদের ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাপারে আমরা দেখি, তার
একটু মানে গ্রহণযোগ্যতা আছে বলে যে কোনো সময় যে কোনো আচরণ করে বসে। গতকালকেও তো একজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গেল তার কারণে তাকে দেখতে যেয়ে। আসলে জানি না এই মানুষগুলোর প্রতি এত ভালোবাসাও আসে কোথা থেকে কিভাবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানেন। যাই হোক, আমি ও বিষয়ে যেতে চাই না। আমি যেটা আপনাদের বলতে চাই সেটা হলো যে শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সম্ভবত একটু জবানটাকে কন্ট্রোল করা উচিত ছিল, বিশেষ করে গিয়াসউদ্দিন আত-তাহেরীর। কারণ তিনি জনপ্রিয়তা পেয়েছেন, এর অর্থ এই নয় যে যা ইচ্ছা তাই বলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অবশ্যই শায়েখ আহমদুল্লাহর দৃষ্টিভঙ্গি, শ্রদ্ধাভাজন উস্তাদের দৃষ্টিভঙ্গি বা ওনার গবেষণা হতে পারে, এটা তো ইখতিলাফ থাকতেই পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পূর্ব থেকে নির্ধারিত তিনি নাবী হবেন, এটা কিন্তু আমরাও বুঝতে, মানে আমাদের অল্প জ্ঞানে আমরা বুঝতে অসুবিধা হয় না। যেমন আমি যদি উদাহরণ দিই, আল্লামা সাইদির একটা ক্যাসেটে শুনেছিলাম যে আল্লামা সাইদি বলছেন যে আল্লাহ আছেন কিনা, আল্লাহর অস্তিত্ব আছে কিনা। একবার এক বেদুইনকে জিজ্ঞাসা করা হলো। বেদুইন বলল যে আমি তো আসলে এত বড় শিক্ষিত নই, এত বড় জ্ঞানী নই, এত বড় আলেম নই, তবে এতটুকু বুঝতে পারি যে আমি একজন বেদুইন, আমি একজন রাখাল। এখানে যদি মরুভূমিতে চলতে যেয়ে অথবা সাগরের পাড়ে চলতে যেয়ে কোথাও যদি ছাগলের বিষ্ঠা, দুম্বার বিষ্ঠা, উটের বিষ্ঠা, মানে এদের পায়খানা, এগুলো যদি দেখেন, তাহলে এটা দেখে নিঃসন্দেহে বলে দিতে পারেন যে এই রাস্তায় কোনো একদিন উট চলেছে বা ছাগল চলেছে বা দুম্বা চলেছে। তাদের পায়ের দাগ যদি পাওয়া যায়, সে দাগ দেখে কিন্তু বলে দেওয়া যায় যে এই সমুদ্র কিনারায় একদিন ছাগল, দুম্বা, বকরি, ভেড়া চড়েছে। তো এই কথা যদি মানে শুধুমাত্র পায়ের দাগ দেখে বা ছাগলের বিষ্ঠা, গরুর বিষ্ঠা দেখে বলা যায়, তাহলে এই আসমান, জমিন এবং তার মধ্যকার এত কিছু দেখে একজন মানুষ, অবয়ব, কত সুন্দর সৃষ্টি, এটা দেখে কি আল্লাহকে অনুমান করা যায় না যে আল্লাহ বলে একজন আছেন, স্রষ্টা বলে একজন আছেন, যিনি এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত অবয়ব করে গঠন করেছেন, মানুষ, প্রাণী, পশু, পাখি সবাইকে একেবারে সামঞ্জস্যভাবে সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন। পাখি কিভাবে বাসা বাঁধবে, সে তার সন্তানকে কিভাবে খাওয়াবে, ছাগল তার সন্তান কিভাবে তার দুগ্ধ পান করাবে, মানুষ কিভাবে মানুষ হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছেন। এত কিছু দেখার পরে কি মনে হয় না যে আল্লাহ বলে একজন আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে ছিলেন, তখন আমেনা কিন্তু সুন্দর করে রাসূলের মা বলেছেন যে তিনি কি কি নিদর্শন বা কি কি মানে নিয়ামত প্রাপ্ত হয়েছেন। এরপরে যখন বাচ্চা শিশুটা নিয়ে যাচ্ছিল হালিমা, তখন কিন্তু তার উটের গতিটা বেড়ে যায়, সবচেয়ে পিছনে যে এসেছিল সে সবার আগে চলে যায়। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার পরে তার সংসারে বরকত শুরু হয়। শুধু তাই নয়, নিজের ভাই, দুগ্ধ ভাই যেটা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর স্তনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে রেখে দিতেন। নিজে যে স্তনটা পান করতেন সেটাই পান করতেন এবং ভাইয়ের জন্য ইনসাফ কায়েম করেছেন শিশুকালেই। বক্ষ মানে ছিনাতাক যেটাকে বলে, এটা করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলায়, বাল্যকালেই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থান থেকে কাপড় পড়ে গেলে রাসূল চিৎকার করে কান্না শুরু করে দিতেন। তারপরে হালিমা আলাইহিস সালাম এসে যখন কাপড় দিয়ে দিতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না বন্ধ হয়ে যেত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার কাবার ব্যাপারে আমরা কিন্তু জানি, অনেকেই আপনাদেরও জানার কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা সংস্কারের সময় যখন সবাই পাথর বয়ে দিচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বয়ে দিতে চাইলেন। তখন ছিল বাল্যকাল বা শিশুকাল বা কৈশোর। তখন মাথার উপরে করে সবাই পাথর নিয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিবেন মাথায়, তো মাথায় ব্যথা লাগবে বলে পরনের কাপড়টা খুলে মাথার উপরে দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন। পরবর্তীতে যখন কাপড় পরানো হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফিরল। এছাড়াও একেবারে 40 বছরের আগ পর্যন্ত মিথ্যা বলে নাই, কারোর সাথে খারাপ আচরণ করে নাই, গালমন্দ করে নাই, কাউকে কষ্ট দেয় নাই, কাউকে ব্যথা দেয় নাই। এভাবে যে একটা জাহিলি সমাজে, যেই সমাজে অন্যায় সারাটা সময় লেগে থাকতো, যেই সমাজে উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করতো, যেই সমাজে সকালে বিয়ে করে বিকালে তালাক দিয়ে দিত, যেই সমাজে ছোট কোনো কারণকে কেন্দ্র করে বছরের পরে বছর যুদ্ধ চলতো, মাদি উটকে প্রহার করার কারণে 40 বছর যুদ্ধ লেগেছিল, সেই সমাজে এত সুন্দর করে একজন মানুষ কিভাবে তৈরি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক, এবং তিনি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবেই একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচালিত করেছেন আমাদের জন্য, আমাদের
আমরা যেন পরবর্তীতে কিভাবে চলতে হয়, বাল্যকাল কিভাবে কাটাতে হয়, কৈশোর কিভাবে কাটাতে হয়, যৌবনে কিভাবে বিয়ে করতে হয়, ব্যবসা কিভাবে পরিচালনা করতে হয়, সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দিয়ে কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছেন। যুদ্ধ পরিচালনা, সংসার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সব কিছু, সব দিকেই। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা ঠিক, কিন্তু পূর্ব নির্ধারিত ছিলেন, এটাও ঠিক। তো এক্ষেত্রে তার অর্থ কি এই যে কোনো চিন্তা, কোনো গবেষণাকে নিয়ে এমন কিছু করা হবে? আর আমাদের সমাজে দেখি অনেক আলেম আছে এগুলোকে লুফে নিতে চায়। যেমন আরেকজন আলেম, তিনি লাইভে চলে আসলেন, পাগড়িওয়ালা, বিভিন্ন কথা শুরু করে দিলেন, বিভিন্ন রকম শুরু করে দিলেন। দুইজনের একটা দ্বন্দ্ব চলছে, তার মধ্যে আরও চারজন এসে ওই দ্বন্দ্বটাকে আমরা আরও যেন বাড়াতে চাই, অথচ দ্বন্দ্ব কমানোর জন্য কেউ বলে না। তো মূলত যেটা শায়েখ আহমদুল্লাহ উস্তাদজি, ওনার অনেক গ্রহণযোগ্যতা আছে, তার অর্থ এই না যে সব কথা ঠিক হয়ে যাবে, সব কথা ঠিক বলবেন, এরকম তো মানুষ, তো তার যে ভুল হবে না এটা মনে করার কোনো কারণ নেই, বা তার গবেষণাগুলো সবগুলোই যে আমাদের মেনে নিতে হবে, তিনি তার নাভি নন, তিনি তো আর আমাদের তার উপরে আল্লাহর ওহী নাজিল হয় না। সুতরাং তার সব গবেষণা মেনে নেওয়ার দরকার নাই। কোনো বিষয়ে যদি তিনি ভুল করেন বা ভুল বলেন, তাহলে সুন্দরভাবে ভুল ধরে দেওয়ার মতো আমাদের তো সুযোগ আছে। তো শায়েখ আহমদুল্লাহর দুই গালে জুতা মারো তালে তালে, এই কথা বলার মতো দুঃসাহস এবং এই কথা, এই জাতীয় স্লোগান যখন স্টেজে দিচ্ছে একটা কোরআনের মাহফিলে বা ওয়াজ মাহফিলে বা ইসলামিক জালসায়, তখন সেটাকে প্রতিবাদ করা বা সেটাকে অন্তত থামিয়ে দেয়া তাহেরি হুজুরের উচিত ছিল। কারণ তাকেও জনগণ গ্রহণ করেছে, ভালোবাসে, তার মাহফিলগুলোতে মানুষ যায় এবং প্রচুর পরিমাণে মানুষ হয়। সুতরাং সেসব জায়গাগুলোই অন্তত একটু বুঝে শুনে চলা উচিত। কারণ যদি একজন বলে যে শায়েখ আহমদুল্লাহর দুই গালে জুতা মারো তালে তালে, আরেকজন যদি বলে তাহেরির দুই গালে জুতা মারো তালে তালে, আরেকজন যদি বলে অমুক হুজুরের দুই গালে জুতা মারো তালে তালে, তাহলে তো বাতিলেরা হাততালি দেওয়া শুরু করে দেবে যে দেখো, এতদিন আমরা বলতাম যে অমুকের দুই গালে জুতা মারো তালে তালে, বা সকালে ধর বিকালে ধর, হুজুর ধরে নাস্তা কর, এখন হুজুররা তো শুরু করে দিয়েছে, এখন আমাদের আর করা লাগে না। আর শয়তান উপরে বসে বসে খালি আমাদের এই আলেমদের তামাশা দেখে যে এরা আরো কি করতে পারে, আরো কি বলতে পারে, আরো কত নিচেই নামতে পারে। শয়তান মাঝে মাঝে মনে করে আমি পদত্যাগ করি, আমার আর এখানে শয়তান থাকার কোনো দরকার নেই। বাংলাদেশ ছেড়ে তো উনি কবেই চলে গেছে, আল্লাহ সেই ভালো জানে, আছে কিনা তাও থাকতেও পারে। তো শয়তানের আসলে বাংলাদেশে না থাকলেও চলে, কারণ বাংলাদেশে আমরা যা করি তাতে শয়তানের কিছু করা লাগে না। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।